আল্লাহ ওদের অন্তরে এমন ভয় ঢুকায় দিলেন, ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। এবার আপনাদের হাজার জনতার কাছে প্রশ্ন, যখন ছাত্র জনতা আন্দোলন করেছিল তখন কি গণভবন রক্ষা করার মতো বাহিনী অস্ত্রধারী সেখানে ছিল? অস্ত্রের অভাব ছিল, গুলির অভাব ছিল, ফোন করলে কি নতুন কোন ফোর্স যেত না? ছাত্র জনতা কিন্তু দেশ থেকে দাবি করে নাই, শুধু পদত্যাগ দাবি করেছিল। এরপর তিনি থাকেন নাই কেন? উনি জানেন যে পাপ তিনি করেছেন, পদত্যাগ করার পরে দেশে থাকার কোন অধিকার তার নাই। আল্লাহ বনু নজির গোত্রের অন্তরে এমন ভয় ঢুকায় দিলেন, ওরা চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাসূল ঘোষণা করলেন, অস্ত্র নিতে পারবা না, চলে যাবা, তবে যাওয়ার সময় নিজ নিজ বানানো ঘরের যে অংশগুলো বহন করে নেওয়া সহজ, ওট ঘোড়ার উপরে বহন করে নিতে পারবা, ওটুকু নেওয়া যাবে। রাসূলের এই ঘোষণা শোনার পর বনু নজির গোত্রের নিজের হাতে বানানো সোনার সংসার নিজে ভাঙ্গা শুরু করছে। আল্লাহু আকবার। কেউ ভাঙ্গে ঘরের পালা, কেউ ভাঙ্গে ঘরের পাইস, কেউ ভাঙ্গে ঘরের লড়া। এগুলো বুঝেন? বলেন আর এটা কি? লড়া, পাইস, তীর, কোনাস, আর কি বেড়া। বেড়া নিতে পারতো, এটা দিব কেমন? এত খালি আইসির মধ্যে কই লিখতেছে দর্শক। ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, বনু নজির গোত্র নিজের হাতে নিজের বানানো সংসার, নিজের সাজানো সংসার ভাঙা শুরু করেছে। ৪৫ মিনিট সময় যখন আর এরপরে আর থাকা যাবে না, এবার নিজের মনের মাধুরী দিয়ে মিশানো গণভবন, লিপস্টিক, আলতা, শাড়ি, থ্রি পিস নিজে ভাঙা শুরু করছে। কথা কয় না ঠিক? কথা চলে গেছেন মনে হয়। ওয়াইদিল মুমিনিন, ওয়াইদিল মুমিনিন, ওয়াইদিল মুমিনিন। বনু নজির গোত্র যে স্টাইলে ভাঙা শুরু করেছে, সময় ৪৫ মিনিট পার হয়ে যাবে। এই জন্য ইমানদারেরা সাহাবায়ে কেরামও ভাঙাতে শুরু সহযোগিতা করেছে। ওরও টানে এরও টানে। আল্লাহু আকবার বলবেন না? আমাদের ছাত্র জনতা সহযোগিতা করেছে। কেউ নেয় পাঙ্গাস মাছ, কেউ নেয় ইলিশ মাছ, কেউ নেয় বোয়াল মাছ, কেউ নেয় দেশি হাঁস। ঠিক আছে কথা? ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। ১,৫০০ বছর আগে নবীকে হত্যা করার পরিকল্পনাকারী ওই জালেমদের পতন যেভাবে হয়েছে, এত ঘটনা আল্লাহ পাক বলে আমাকে আপনাকে কি মেসেজ দিচ্ছেন? আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আগন্ত জালেমদেরকে শিক্ষা দিচ্ছেন, ও জালেমেরা, বনু নজির গোত্র নবীকে হত্যা করার অপরাধে যেভাবে দেশে থাকতে পারে নাই, তোমরা যদি এই চিন্তা এখন ঘুম নষ্ট করো, তোমাদেরও পতন একই পথেই হবে। ফাতাবিরু, ইবরাত হাসিল করো, শিক্ষা গ্রহণ করো। চোখওয়ালা যারা, জ্ঞানওয়ালা যারা, বিবেকওয়ালা যারা, বুদ্ধিমান যারা, ইয়া উলিল আবসার। আগের ওরা নবীর ওয়ারিসদেরকে হত্যা করেছিল অন্যায় ভাবে, নবীর আদর্শকে দাঁড়াতে দেয়নি, নবীর আদর্শকে জীবিত থাকতে দেয়নি, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। নতুন করে আবার কোন দেশের ষড়যন্ত্রের কবলে পড়ে আবার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, আলেম ওলামার দেশে, পীর মাশায়েখের দেশে, শাহজালাল শাহপরানের দেশে আবারও যদি কেউ ওলামায়ে কেরাম নিধন করে পথে হাঁটে, নবীর আদর্শকে হত্যা করার পরিকল্পনা যদি কেউ হাঁটে, ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। এরা তো পালাইছে, হয়তো তোমরা পালাবার জায়গাও পাবা না। ঠিক আছে কথা? সুতরাং কোন তন্ত্র নয়, মন্ত্র নয়, ফিরে আসতে হবে আল্লাহর গোলামীর দিকে, ফিরে আসতে হবে নবীর আদর্শের দিকে। রাজি আছি? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেম ওলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার ভাইরা, আমরা বাংলাদেশটার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো। আমিন।
দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে ভিতরে এবং বাহিরে দেশের ব্যাপারে সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও। ওলামায়ে কেরামের ইজ্জত বাড়ায় দাও। আল্লাহ এই দেশের মাজলুম সংগঠনের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ যারা দেশ চালাচ্ছে আল্লাহ এদেরকে বুঝটা দাও এই পৃথিবীর স্রষ্টা আল্লাহ, সুতরাং আইন চলবে তার, এটাই নিয়ম। সুতরাং যারা দেশ চালায় তাদেরকে বুঝ দাও যে এই দেশটা যাতে করে তারা কোরআন দিয়ে চালাতে পারে। আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে।